আজ আমি বানাবো নিরামিষ দিনে পাঁচমিশালি সবজি কিভাবে করতে হয় সেটা তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করছি। তো দেখো, সবার প্রথমে বন্ধুরা বেগুন আর পটল কিন্তু আমি কেটে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ সব সবজি একসাথে ভাজলে কিন্তু সবগুলো গলে যাবে। কিছু কিছু সবজি সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে। সবার প্রথমে দেখো বেগুনটা ভেজে তুলে নিলাম, তারপরে কিন্তু পটলটাও আমি একটু ভেজে তুলে নেব, কারণ বেগুন যদি আমি একসাথে সব সবজির সাথে ভাজতাম বন্ধুরা বেগুনটা কিন্তু গলে যেত। কিন্তু তাই আমি বেগুন আর পটল আগে থেকে তুলে রেখে দিলাম। এবারে ফোড়নটা আমি আগেই দিয়েছিলাম, তোমরা তো দেখেছো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কার একটা তেজপাতা। এরপরে বাকি সবজিগুলোকে সব একসাথে দিয়ে দেবো। আলুটা একটু লাল লাল হয়ে আসলে তারপর দেখো আমি বরবটি, কুমড়ো আর টমেটো আমি কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে পুরো রান্নাটা করব। তো ঝালের জন্য আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। তো আমি গুঁড়ো লঙ্কা কোনো কিছু মশলাই আমি ব্যবহার করিনি, আমি শুধু সব মশলার মধ্যে শুধু লবণ আর একটুখানি হলুদ দিয়ে এই পুরো রান্নাটা আজকে করব। তো অনেকেই দেখেছি পাঁচমিশালি রান্না করতে গেলে একটা মশলা দেখায়। তো তোমরা একবার এমনি সিম্পলভাবে করে দেখতে পারো যে তোমাদের কেমন হয়েছে, তারপরে আমাকে জানাবে। তো যখন দেখো ভাজা ভাজা হয়ে আসবে তারপরে পটলটা আর যে বেগুন ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মিষ্টি। মিষ্টি ছাড়া কিন্তু পাঁচমিশালি তরকারি একদম পুরোটাই অসম্পূর্ণ। তোমরা চাইলে বড়িও দিতে পারো, বড়ি দিলেও ভালো লাগে খেতে। তো আমি সবার শেষে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আরও এরকম ভালো ভালো রেসিপি পেতে আমাকে কিন্তু ভালো ভালো কমেন্ট করতে থাকো তোমরা বন্ধুরা, তাহলে আমরা কিন্তু আরও উৎসাহিত পাই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।